নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটু নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে টপে যে মামলাটি রয়েছে সেটি হচ্ছে 2017 প্রাইমারি টেটের ওএমআর নষ্ট করে ফেলা মামলা। কেন এত তাড়াতাড়ি নিয়োগ করার আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2017 প্রাইমারি টেটের ওএমআর নষ্ট করে ফেলতে হলো, এই বিষয়ে কিন্তু আজকে বোর্ডের তরফ থেকে কি হলফনামা পেশ করে সেটাই দেখার। তো এই প্রসঙ্গে আজকে কিন্তু 2017 প্রাইমারি টেট থেকে যারা চাকরি পেয়েছেন 9533 প্যানেলে, তাদেরই কিন্তু ভাগ্য নির্ধারণ এক কথায় বলা যায় যে 2017 টেট ক্যান্সেল হবে কিনা, বা 2017 প্রাইমারি টেটের ওপর সিবিআই তদন্ত হবে কিনা, বা যারা পিটিশনার রয়েছে তারা চাকরি পাবে কিনা, কি হয় সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কি আপডেট উঠে আসছে। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের যে ডেলি কজ লিস্ট অ্যাপিলেট সাইট থেকে তোলা, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন 19 জুলাই 2024 তারিখের কোর্ট নাম্বার 14 অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের বেঞ্চের, যে কোর্ট কিন্তু শুরু হয় সকাল 10:30টায়। তো এই কোর্টে আজকে সবথেকে গুরুত্বপূর্ণ যে মামলা শুনানি হতে চলেছে সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 56 নম্বরের যে আইটেমটি এখানে রয়েছে, এই 56 নম্বরের যে আইটেম রয়েছে, যা WPA নাম্বার 16-278-2022, মামলাটি কিন্তু টপে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 19/2024 লেখাই রয়েছে টিনা মুখার্জি অ্যান্ড আদার্স। এটা কিন্তু মোশন মামলা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। যে মামলাটি কিন্তু লড়ছেন অর্কদেব বিশ্বাস, যিনি কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন। তো এই প্রসঙ্গে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া তিনি কি নির্দেশ দেন সেটাই দেখার। এখানে কিন্তু বেশ কিছু ভ্যালিড পয়েন্ট আছে। 2017 প্রাইমারি টেটের পরীক্ষা নেওয়া হয় 2021 সালে, 2022 সালে তার রেজাল্ট বেরোয়, এবং রেজাল্ট বেরোনোর মাত্র কয়েক মাসের ব্যবধানেই, মাত্র 9 মাসের ব্যবধানেই কিন্তু 2022 সালের শেষের দিকেই সমস্ত ওএমআরকে নষ্ট করে দেওয়া হয়। এবং এই প্রসঙ্গে প্রাইমারি বোর্ড সমস্ত দোষ কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্যের ওপর চাপিয়েছেন। এবং মানিক ভট্টাচার্য যেহেতু এখন বর্তমানে জেলে রয়েছেন, তিনি নিয়োগ দুর্নীতি মামলায় যেহেতু দোষী, তাই সমস্ত দায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্যের ওপর চাপিয়ে দিয়েছেন। তবে এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই, শুধুমাত্র কিন্তু মানিক ভট্টাচার্যের নির্দেশেই হয়েছে এমনটা নয়। মানিক ভট্টাচার্যের মাথার ওপর নিশ্চয়ই আরও কারো হাত রয়েছে, যে জন্য কিন্তু মানিক ভট্টাচার্য এরকম একটা দুর্নীতি, বড়সড় ঘৃণ্য দুর্নীতি করার সাহস পেয়েছিলেন। এই সাহস কিন্তু কেউ জুগিয়েছিলেন, যে জন্যই কিন্তু এ ধরনের অপরাধ হয়েছে, এবং রাজ্যের হাজার হাজার বঞ্চিত ক্যান্ডিডেটদেরকে, যোগ্য ক্যান্ডিডেটদেরকে বঞ্চনা করা হয়েছে। তো বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদের যা অবস্থান, তারা কিন্তু পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে কোনো রকম রেজুলেশন হয়নি, কোনো মিটিং হয়নি, কোনো অ্যাডহক কমিটি গঠন হয়নি, যা করেছে সেটা সমস্তটাই মানিক ভট্টাচার্য করেছেন কাউকে কিছু না জানিয়ে। কিন্তু এমনটা কিন্তু আদতে কোনোভাবেই হতে পারে না। মানিক ভট্টাচার্য কারো নির্দেশে এই বিষয়টি করেছেন, এবং পর্ষদের আরও অনেক আধিকারিক যারা রয়েছেন তারাও কিন্তু এর সাথে জড়িত থাকবেন বলে অনেকে মনে করছেন। তো যাই হোক, এই বিষয়ে কোর্ট আছে, সিবিআই তদন্ত হবে নিশ্চয়ই এটা নিয়ে। তো কী নির্দেশ দেয় সেটা দেখার। কিন্তু অপরপক্ষে দেখতে গেলে সবথেকে আশ্চর্যের বিষয় যেটা, 2022-এ রেজাল্ট বেরোলো এবং 2017 প্রাইমারি টেটে 2024 সালে নিয়োগ, কিন্তু 2022-এই 2 বছর আগেই যে ওএমআর নষ্ট করে দেওয়া হলো, তাহলে কিসের ভিত্তিতে নিয়োগ করা হলো, এবং এই নিয়োগের স্বচ্ছতা কতটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়াবে। এবং 2014 প্রাইমারি টেট নিয়ে, যে টেট বাতিল নিয়ে যে একটা বারংবার প্রশ্ন উঠছে, যে 60,000 প্রাইমারি ইন সার্ভিস টিচারের চাকরি বাতিল, তার সাথে কিন্তু কোথাও গিয়ে 2017 প্রাইমারি টেটের যে 9533 প্যানেল, সেখানেও কিন্তু প্রায় 8,000 থেকে 8,500 মতো ক্যান্ডিডেটের চাকরি বাতিল প্রসঙ্গ, এটাও কিন্তু বারংবার উঠে আসছে। তো এই নিয়ে কী নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাম সেটাই দেখার। আজকে খুব সম্ভবত সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারেন বিচারপতি, এমনটাই কিন্তু হতে পারে। আদারওয়াইজ
অনেকেই বলছেন পিটিশনারদের বেনিফিট দেওয়ার কথা, কিন্তু পিটিশনারদের বেনিফিট সেইভাবে এখনই কিন্তু দিতে পারেন না বিচারপতি। আগে এই বিষয়টা তদন্ত হবে, সিবিআই তদন্তের পর কী রিপোর্ট উঠে আসে তারপরেই কিন্তু কি হবে তা আদালত বিচার বিবেচনা করবেন। তো বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপনাদের জন্য এখন এই আপডেটটি দিলাম। আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী আবার নতুন আপডেট নিয়ে আসবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।